5 নম্বর প্রশ্ন, জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব, কোয়েল, পায়েল, প্রীতি জিনটা আমাদের বড় ভাবির পছন্দ কোনটা? টিপ তো মুসলমানদের জন্য হারাম, এটা বেশ্যাদের সিমটম। আর আজকের আমাদের বাড়ির বউরা পড়ছে, ও আবার বাজারে গেলে ওর স্বামী আবার ওর বন্ধু জিজ্ঞেস করছে, আমার বউ টিপ পরে দেখি ভালো লাগছে না? তা পাশ থেকে একজন বলছে, ভাই বোর কি পরিয়েছো, শাড়ি না মুশারি, সব তো দেখা যাচ্ছে। তখন বলছে, পাগল, শুধু আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই? যেন মনে হয় ও বউ না, কুরবানির গরু, আকিকার ছাগল, তাই হক আদায় করছে। জীবনের প্রথম টিপ পড়েছিল কে? প্রশ্ন হচ্ছে 6, আল্লাহ নেবেন রিস্ক, আল্লাহ আমাদের নেবেন রিস্ক। 6 নম্বর প্রশ্ন হলো যেটা আমি সাদ্দাম হোসেন বলছি সেটা, আজকের গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন, মুসলমান প্রত্যেকটা পদে পদে মার খাচ্ছে, লাঞ্ছিত, বঞ্চিত, হেউ, পদদলিত, অপমানিত। কিন্তু কেন? এই কটা কথা আমি আপনাদের মাঝে বলে শুরু করছি। যাদের ইচ্ছা হবে বসবেন, যাদের ইচ্ছা না হবে বাড়ি চলে যাবেন। ধরে বেঁধে সংসার হবে না, ঘন ঘন বলবে আমি তো সংসার করব। আবেগে বিয়ে হয়, আবেগে সংসার হয় না। ওই জন্য যে কজন থাকবেন জাগ্রত অবস্থায় থাকবেন, আর কেউ না থাকে অবলা জন্তু কাটা তো আছে, পর্দায় দেখছে, কোথায় যাবে, বাড়ি এত কুটুম সহজ জায়গা নেই, তা এখানে কোথায় আজ যাবে? তা বাকি চোখ বন্ধ করে চলবে। তবে আলহামদুলিল্লাহ লোক ভালোই আছে প্যান্ডেল হিসাবে, কিন্তু আমি তো ভেবেছিলাম লোক হয়তো বিশাল হয়ে জলসায়, যা বক্তার লিস্ট, তাতে দেখছি বিশাল আয়োজন, না খেয়ে মরবে অবস্থা হলে। তা ঠিক আছে, চলুন, যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাতা বগলে, চাপের কিছু নেই। আলোচনা করবো ভাই, বেশটা কেটে প্লাসও না মাইনাসও না, জিরো করে দাও। ঠিক আছে, আপনারা তকবির দিচ্ছিলেন, আমার দেখে কষ্ট হচ্ছে। কাচারির মোড় থেকে রাস্তাটা খারাপ বলে কি তকবির আসতে হচ্ছে? মেরিগঞ্জের লাহাটার, গোলাবাড়ি, মধুখালী, বুধখালী মারপিট করায় ফার্স্ট, আর রাস্তা মুখের দিকে চেয়ে হাসছে। যে গাড্ডায় তোমার চাকা যাবে না সে গাড্ডা রেখে যাবে। ডেলিভারি করার জন্য আর ক্যানিং হসপিটালে যেতে হবে না, মোটর ভ্যানে তুলে, টোটোয় তুলে, একবার এ মাথা থেকে ও মাথা, একবার রাউন্ড মারো, বাচ্চা রাস্তা হয়ে যাবে। আর তারপরে আমরা পার্টির জন্য লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ইনকিলাব জিন্দাবাদ, নেতারা খাবে আমরাবাদ। ওরা খাচ্ছে পেঁয়াজ, আমাদের দিচ্ছে খোলা, আমাদের মোটে ওদের গলায় উঠছে ফুলের মালা। শুধু বলছে লিঙ্কটা করলে, লিঙ্ক কিসের লিঙ্ক, চপকাট, বুঝতে পারছো? হ্যাঁ, শুধু লিঙ্কটা করলে এ মনে মনে করছে তাহলে এবারে আমি ভোটে দাঁড়াবো, লিঙ্ক করতে বলেছে। কিন্তু পরে দেখা যাচ্ছে না, বিড়ি খাবে, বিড়ি। তা আমি দিচ্ছি এসটি যখন, তারপরে দেখা যাক, সবাই মিলে একবার তকবির দেবো। অন্তত যে কুটুমগুলো খেয়ে শুয়ে পড়েছে, ওয়াজ শুনতে হবে না, উঠে যেন একটু পেশাব করে শুয়ে, আওয়াজটা সেরাম দেবেন। এতগুলো লোক বসে আছে, আল্লাহ একবার, যেন হচ্ছে করোনা হয়েছে। গন্ডগোল বেঁধে গেলে 10 জনে মিলে কেন আওয়াজ দেয়? যখন মনে হয় 100 লোক, আর জলসায় বসে যেন মনে হয় শুভেন্দু মানা করেছে। আল্লাহর নাম নেওয়ার মতো নিতে হবে, কারো জবান যেন বন্ধ না থাকে। নারে তাকবীর। প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? ফুটবল মাঠে কেমন হয়, বাপ বেটা সবাই মিলে বলছে গোল, লোক চেয়ে দেখতে বলছে এই আমি কালোর অবস্থা দেখ, ওর আব্বা বলছে পাগলা, একটু ওরম করে। সে খেলা শুরু হওয়ার আগে থেকে জায়গা ধরে বসে আছে, জায়গা ছাড়া যায়। আর জলসার মজলিসে এসে চার দোকানে ঘুরছে আর বলছে কি ওয়াজ শুনবি, কি শুনবি? আমিও দিচ্ছি, কেউ দিচ্ছে চাঁদা, আবার কিছু মানুষ দিচ্ছে বাধা, দে বলছে সব জলসা ফলসা করতে হবে না দাদা। বলছে কেন? বলছে দে, হচ্ছে কি? লোক বলছে না, বলে না। আর আমি হাদিস এবং কোরআনের আলোকে বাস্তবটা দিয়ে বুঝিয়ে দেবো যে এখন মমতার মুখ দেখবেন না নওশাদ সিদ্দিকীর মুখ দেখবেন, না অভিষেক ব্যানার্জি দেখবেন, না মসজিদের ইমাম আল্লাহর আলেম বান্দাদের মুখ দেখবেন। কাদের আলোচনা শোনার দরকার আছে কি না সেটা এই ঘুমের ঘরে একটু বলবো।
কিন্তু আমার সমস্যা হলো এখন কোথায় আর বলবো, কিছু কিছু ওরা ঘুমোচ্ছে, বলছে আল্লাহর কিরে না, কিন্তু ব্রেক মারছে। কি কথা ঠিক না বল? তাহলে আমরা সবাই মিলে তাকবীরটা তেমন দেবো, কারো জবান যেন বন্ধ না থাকে, আল্লাহর নাম নেবো। 34 বছর বামপন্থের স্লোগান দিয়েছে না দিইনি? 11 থেকে 24, 25 দিদির জন্য দিয়েছে না দিইনি? 26 এসে যাচ্ছে। যে মুসলমান 34 বছর বামপন্থকে দিতে পারে, 11 থেকে 24, 25 দিদির জন্য দিতে পারে, তারা সন্দেশখালী গ্রামের বাৎসরিক জলসায় বসে কয়েকটা ঘন্টা দিতে পারে না? পারে না? আমার বিশ্বাস যে মুসলমান 34 বছর বামপন্থকে দিতে পারে, 11 থেকে 24, 25, 26 দিদির জন্য দিতে পারে, তারা আল্লাহ ও রসুলের জন্য কয়েকটা ঘন্টা নয়, এমনও যুবক বসে আছে প্রয়োজন হলে আল্লাহ ও রসুলের জন্য নিজের জীবনটাকে দিতে প্রস্তুত। কথা ঠিক কিনা? তাহলে আমরা সবাই মিলে এখান থেকে স্লোগান তুলবো, আল্লাহর নামের ধ্বনি, কারো জবান যেন বন্ধ থাকে না। একসঙ্গে অন্তত মেদিনীপুরের মেজো খোকা বুঝে যাক যে গোলাবাড়ির মুসলমান এখনো চাঙ্গা, ওখানে লাগাতে পারবো না দাঙ্গা, ঠিক টাইমে না আসলে কষে মেরে দেবো। কাগজ ও দেখেছে, কটা কাগজ দেখবে। চলুন সবাই মিলে আল্লাহর নামের ধ্বনি, নারায়ে তাকবীর। এতক্ষণ পরে মনে হলো গোশ খেয়েছে, তার সন্ধ্যা থেকে যে আওয়াজ হচ্ছে, ওখানে বসে আছি মনে হয় যেন কবরস্থানে আওয়াজ হচ্ছে, কিচ্ছু মনে হয় যেন ভিটামিন শর্ট। মাঝে মাঝে একটু আমি আপনাদের তাকবীর দেওয়াবো, এতে বিরক্তি হবেন না। কারণ যখন রাজমিস্ত্রি কাজ করালে বিড়িলে বিড়ি দিলি ধরিয়ে খাচ্ছে, তারা কাজ করছে, তাদের বিড়ি দিচ্ছে, আপনারা কাজ করতে বসেছেন। কে বলেছেন? নবী বলেছেন। কোথায় হাদিস? আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এখানে চাষ করবে যে, কবরে গিয়ে ফসল তুলতে পারবে সে। চাষ না করে লোকের জমি গেলে ইনকিলাব জিন্দাবাদ, মাথা থেকে দেওবাদ। তাহলে আমরা যখন চাষ করতে বসেছি, তাহলে মাঝে মধ্যে একটু তাকবীর নাস্তা মতো দেওয়ার দরকার আছে না? ওই জন্য একটু মাঝে মধ্যে দেওয়াবো, বিরক্তি হবেন না, রেগে যাবেন না। এবার যদি বলে হুজুর তুমি টাকা নেবে, তুমি বলো, তখন আমি জিসিবি গাড়ি মাটি তুলবো ফেলবো, তুলবো ফেলবো। তোমার পার হবে কিনা দেখার দরকার নেই, আমার ঘন্টা কভার হলে হবে। কি বলেছি বোঝা গেছে? আর যদি মনে হয় পার দেওয়ার দরকার, তাহলে পরে আবার দুটো কোদাল নেওয়ার দরকার, ছিটে লাইন করতে হবে। তার যদি মনে করো যে না আদায় করে নেবো, তাহলে হাতে কোদালে আমার সাথে লেগে যাও। আর যদি মনে করো তুমি বলে যাও, আমি তখন ওই জেসিবি গাড়ি। ঠিক আছে, চলুন শুরু। এই রাত 12টা, 12:30 পরে বলে একটু মোটামুটি নাড়াচাড়া দিলাম। টোন কত আছে ভাই? রাত গভীর হয়েছে তো, একটু বাড়িয়ে দাও শোনা। এই মজলিসে যত মানুষ বসেছেন সবাই কি নামাজি? না। সবাই কি বেনামাজি? না। যারা নামাজি মানুষ তারা হলো চাল, যারা বেনামাজি তারা হলো কাঁকর। চালের বস্তায় কাঁকর প্যাকিং হওয়ার জন্য 20 পয়সার কাঁকর যদি 3 টাকায় দামে বিক্রি হতে পারে, নামাজি বাচ্চাদের সাথে বেনামাজিরা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, দরুদ শরীফ পড়ে, তাওবাতান নাসুহা করে 2 ফোঁটা চোখের পানি ঝরাতে পারলে আমার আল্লাহ নামাজিদের বদৌলতে বেনামাজিকেও ক্ষমা করে দয়ার জান্নাত দিতে পারে। একটু বলবেন সুবহানাল্লাহ। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি ভাই? আমি আলেম হাফেজ যারা থাকেন নিচে বসতে দিই, এই জন্য জিজ্ঞেস করলাম, কিছু মনে করো না। কারণ অনেক আলেম হাফেজ এদিক ওদিক থেকে জলসা শুনতে আসে, তো বিভিন্ন জায়গায় যাই, ভালোবাসে। সাদ্দাম ভাই আসছে, তা যারা আলেম হাফেজ ইমাম তাদের তো সম্মান আছে না? নাই। তাদেরকে স্টেজে তুলে নেওয়ার চেষ্টা করি, ওই জন্য আমি একটু জিজ্ঞাসা করলাম। ঠিক আছে চলো, কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? সবে শুরু। কমিটির ছেলে যারা যেদিক ওদিক আসো, বুকি ব্যাস থাক আর না থাক, আধার কার্ডে নাম থাকলেই চলে এসো। হ্যাঁ, যারা ঠাকুর গড়ে তারা ডোবায় না, অন্য লোক কিনে নিয়ে গিয়ে ধর্মীয় রীতিনীতি মেনে বিসর্জন দেয়। যারা জলসা দেয় এরা শোনে না। কমিটি নাকি 70টা ছেলের নাম আছে, বুঝলেন? শুধু বুকি ব্যাস দিলে বোধ দেখাচ্ছে, দেখাই কমিটি। আর আই বুড়ো ছেলে ভিডিও কল করে দেখাচ্ছে, দেখছো মাল দেখো। এদিক এই যে কটা বসে আছে ইয়ং ছেলে কজন, বাচ্চাটা সব, যাদের হাঁটু কোমরের সমস্যা,
আর বাকি আমাদের বাবলু, লালটু, মন্টু, সেকেন্ডার, তারা সব কোথায়? বলছে হুজুর ঘুম আসছে। তা ওদের এখান না রেখে ক্যানিং হসপিটালে দিলে কি হয়? যখন ঘুমিয়ে 4-5 দিন থেকে ঠিকঠাক হয়ে আসবে, জলসা দিচ্ছি, তুলবো আর ফেলবো আজ। ঠিক আছে, আপনারা যদি থাকেন চাঙ্গা আমিও বলবো, কারণ চাচার জমি ভাইপোর যদি ট্র্যাক্টর হয়, ফাল চেপে মারবেন হালকা মারবেন। ফাল চেপে মারলে মাটি ভালো হবে, মাটি ভালো হলে চাষ ভালো হবে, চাষ ভালো হলে দাম ভালো পাওয়া যাবে। তা আপনারা যখন বসেছেন আর আমজাদ হোসেনের ছেলেকে যখন দাওয়াত করে নিয়ে এসেছেন, সব তো এর মধ্যে এমনও মানুষ আছে রক্তের পরিচয় খুঁজে, আত্মীয় রিলেটিভ, কথা ঠিক কি না? তো আজকের যখন সেই জায়গায় বাপ চাষাদের জায়গায় আর ভাইপোর যখন ট্র্যাক্টর হাতে আছে, ফাল একটু চেপে মেরে দিই, 2 চাষ দেবো, 2 চাষ, চারিদিকে সব তোলা ফেলে দেবে তো লোক, পরে আর ট্র্যাক্টর ঢুকবে না। ওই দিন 2 চাষ মেরে দেবো যাতে পরে আর না ঢুকতে হয়। আর আপনারা যদি আমার সাথে কথা ঠিকঠাক বলেন, ইনশাল্লাহ আপনাদের ঘুম লাগবে না। ঘুম লাগলে ছাড়ানোর জন্য ওষুধ আমার কাছে আছে, দেয়া হবে। ঠিক আছে, তাতে এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটা কি কেউ পাট্টা পায় না নাকি? আর ওগুলো সব তোমরা পাট্টা পেয়ে একটু কাছাকাছি এসো। ঠান্ডার সময় আমি নাড়াচাড়া দিই। দেখো দুটো লোক বাড়ে না কমে, দেখো ছড়িয়ে ছিটিয়ে বসে আর লোক ভর্তি করে লাভ নেই। লোক এক জায়গায় করে দেখো, বেশি হয় না কম। ঠিক আছে, এখানে 4টে, ওখানে 2টো। কমিটির ছেলে যারা এদিক ওদিক আছো রাস্তার দিকে, তাড়াতাড়ি দিক চলে এসো, গন্ডগোল শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি এসো, বিরাট গন্ডগোল হচ্ছে। কমিটির ছেলেরা এদিক ওদিক যারা আছো তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে এসো। এই পাগলালে যাও। ঠিক আছে, কমিটির ছেলে যারা এদিক ওদিক আছে ঝট করে চলে এসো, তা না হলে তোমরা না আসা পর্যন্ত জলসা বন্ধ থাকবে। তাড়াতাড়ি এসো, বিরাট গন্ডগোল করছে ওরা। কমিটির ছেলেরা খুব ক্লান্ত, বুঝলেন? ফুচকার দোকানে লাইন ঠিক করতে, ফুচকার হাড়িতে পুরো 3 জন আহত আর 5 জন নিহত, বুঝলেন? তা আমি দিচ্ছি, অসুবিধা নেই। জমি যারা ধান চাষ করে একবার রুইয়ে দেয়, 1 সপ্তাহ পরে ক্ষোভ দিতে হয় না। তা সন্ধ্যা থেকে রুইয়েছে, আমি এখন ক্ষোভ দিচ্ছি, বুঝলেন? জায়গায় জায়গায় 2-4টে করে গোছ পুঁতে দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তারপরে দেখা যাবে। চলুন, এবার কি সুন্দর লাগছে না মজলিসটা? সুন্দর লাগছে না? আর এর আগে মনে হয় জানো ওটা পাটটাও পায় তো লোক বসে। ঠিক আছে, কমিটির ভাইয়েরা তাড়াতাড়ি চলে এসো, তোমরা না আসা পর্যন্ত শুরু করা যাচ্ছে না। বসে পড়ে ঢুকেছ, বুকি ব্যাচ খুলে নিও না জানো, তা বলে। ঠিক আছে, অনেকে এত চালাক, ব্যাচ খুলে বলছে আমি কমিটি না, ওই মাল ঝুলছে না, কিন্তু ওর কপালে যে আদা পাঠবো সেটাও বুঝতে পারছে না। হ্যাঁ, এই দেখ সব বসে আছে, হয় দেখ সব বসে আছে। তুমি কি মনে করছো এসআইআর ফর্ম নিতে গেছে সব বাড়ি পৌঁছে গেছে? ঠিক আছে, চলেন এবার শুরু করছি। তাহলে প্রথমে একটা বলেছি, এবার দ্বিতীয়টা শোনেন। আজকের এমন কিছু তথ্য দেবো, আল্লাহ যদি রাজি থাকে, যা ইতিপূর্বে খুব একটা কানে পড়ে, সেরকম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাতে দেখা যাক, আল্লাহ ভরসা। ভাই ও বাবাজি, এবার এখানে বসবেন কিনা এটা প্রথম বললাম। এবার দ্বিতীয়তে আসুন। দ্বিতীয়টা কি বলছে? জলসা দিয়ে কোনো পরিবর্তন হয় না, বন্ধ করতে। আচ্ছা বাবা, কবাডি খেলাতে কি হয়? রাত ভোর হাঁকছে, যারা যারা এন্ট্রি করবেন তাড়াতাড়ি নাম নথিভুক্ত করিয়ে দেন, তাড়াতাড়ি নথিভুক্ত করে দেন। এত ঝোঁক, সারা রাত ধরে হেঁকে হেঁকে রাত 2টার সময় খেলা শুরু। ঠিক না বল? আর সন্ধ্যা থেকে ঝুলবে যাবে। কুটুম খেয়ে জব্দ 3 দিন। তার বেলা কেউ বলে না দিয়ে কি হচ্ছে, খালি বলছে খেয়ে যাবি, খেয়ে যাবি। যেন মনে হয় ও খেলি ওর বাপের কবরটা শান্তি পাবে, খালি বলছে খেয়ে যাবে। আর যার খাওয়ার জন্য অনুরোধ করছে, আমি দেখি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। ও পেচ্ছাপ করে পানিও নেয় না, তার খাওয়ানোর জন্য ব্যস্ত। জলসার জন্য যান চাঁদা কথা বলছে, বলছে কিচ্ছু লাভ নেই, শুধু ওরা কোন রকম দিয়ে কি হবে। আর আমি সাদ্দাম হোসেন এই জায়গায় দাঁড়িয়ে বলছি, বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে কিন্তু আমাদের চায় না। আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো মোবাইল।
এই যে কি জিনিস, মুসলমানদের ইমানটা করে দিচ্ছে ফিনিশ, মানে শেষ। যদি বলেন কেমন, দয়ার নবী বলেছেন মোবাইলে রিংটোন, গান বাজনা, টিভি সিডি, এগুলো হলো শয়তানের ঘন্টা। ওটাকে ধরে নিন পানি, ভিতরে আছে ইমান নামক পাঁচিল। ছোটবেলায় দেখতাম প্রচুর মাটির বাড়ি, এখনো আছে কম, মাটির দেয়ালের উপরে এরকম করে একটা ছাউনি করতো। বরাবর ছাউনি করেছেন কেন? বলে আকাশ থেকে বৃষ্টি হলে পাঁচিলটা ভেঙে যাবে, পড়ে যাবে, ছাউনি দেওয়ার দরকার। ভিতরে আছে ইমান নামক পাঁচিল। দুই কান থেকে গান বাজনা, লটারি, সুদ, ঘুষ, প্রতিদিন যখন ইমান নামক পাঁচিলের উপরে ওই পানিটা পড়ছে, আমাদের ইমান নামক পাঁচিল ভাঙছে না? ভাঙছে না? প্রমাণ একটা নেন, এই মুরব্বী যারা বসে আছেন, যাদের চুলদাড়ি পাকা, ওনাদের জিজ্ঞাসা করুন ছেলে মেয়ে কটা? কেউ বলবে 7টা, কেউ বলবে 9টা, কেউ বলবে 12টা। এই গত বছর মাঘ মাসে আমাদের বাড়ি একটা খালু সম্পর্ক জিজ্ঞাসা করছো, খালু ছেলে মেয়ে কটা? কিছুক্ষণ চুপচাপ থেকে থেকে আঙুল গুনে গুনে বলছে মরে টরে গিয়ে 18টা আছে। তা আমার বক্তব্য হলো, এই আমার বয়স এখন 34 বছর। এই 34 বছর আগে যখন মায়ের গর্ভে ছিলাম, এলাকায় এত অভাব ছিল, আমার বাপ চাচারা 4টে 5টা করে শাড়ি আমার মায়েদের কিনে দিতে পারতেন না। একটা শাড়ি কিনে 2টো টুকরো করে, আজকের পড়তো অর্ধেক, কালকে পড়তো অর্ধেক। সেই সময় আমার মায়েদের এত অভাব ছিল বাপেদের, একজন পান্তা খেয়েছে, আর একজন আমানি খেয়েছে, একজন ফ্যান খেয়েছে, আর একজন ভাত খেয়েছে। সেই সময় মায়েদের পেট থেকে একটা একটা বাচ্চা হয়েছে 4 কেজি 4.5 কেজি ওজন, বুলেটের মতো চেহারা। একটা স্তন চুষে খেয়েছে, আর একটা স্তন থেকে দুধ ঝরে পড়েছে। দুধের তেমন কোনো অকুলন হতো না। কলা গাছের একটার বেশি কাঁদি হয় না। এখন আমাদের ডিজিটাল ভাবিদের 2টোর বেশি বাচ্চা হবে না। সিজার ছাড়া চলবে না, গুরুবুলন ছাড়া বাচ্চার ভবিষ্যৎ তৈরি হয় না। আমি বিয়ে করেছি, পাড়ায় দিদিমণি এসে বলছে, ও হুজুর তোমার বোন নাম বলো। দিদিমণি কে? গোপালের বৌমা। আমাদের বাড়ির বউটো ওসব কিছু কাজ পারে না, যা পারে গোপাল, গণেশ, দিলীপ, ওদের বাড়ি। তার নামটা লিখে নাও। নামটা লিখে নেওয়ার পরে বললো হেলথ সেন্টারে যাবে। কেন? বলছে করতে হবে চেক আপ। আমার বউ মেটিয়া বুড়িজের মেয়ে, শুনে মুখে লাগাচ্ছে মেকআপ। চলে গেল হেলথ সেন্টারে। দিদিমণি বলে দিল মুসাম্বি লেবু খাবে, কমলা লেবু খাবে, ডিম সিদ্ধ খাবে, শাক সিদ্ধ খাবে, ভারী বালতি চাগাবে না, ভাতের হাঁড়ি চাগাবে না। হেলথ সেন্টার থেকে বাড়ি এসে পানি খাবে, পানির 2 লিটারের বোতল দাঁড় করানো আছে, চাগায় না, দাঁড়ানো আছে, শুয়ে দিচ্ছে। আর মা বলছে হ্যাঁ বাবা কি হয়েছে? আমি ও মা পোল্ট্রি চাষ করেছে। খাচ্ছে শুচ্ছে, খাচ্ছে শুচ্ছে। পেটের বাচ্চা 9 মাস। হঠাৎ গ্রামে আসলো পিপা টোটা টোটা, কি ব্যাপার? বলছে অ্যাম্বুলেন্স গাড়ি। কেন? বলছে হুজুরির বোন কচি হবে। আসলো গাড়ি, বউকে নিয়ে গেল হসপিটালে তাড়াতাড়ি। বাচ্চার ডেলিভারি হলো। আমার শাশুড়ি বাচ্চাটা কোলে নিয়ে নাচাচ্ছে আর বলছে আরে এই তো ইঁদুরির বাচ্চা হয়েছে। সব মিলিয়ে 1.5 কেজি ওজন, 1.5 কেজি। মা স্তন দিচ্ছে, বাচ্চা খাচ্ছে, ট্যা। বিড়ি খাবে না, খাচ্ছে ট্যা। খৈনি খাবে না। লাস্টে বলছে ডাক্তার কচির দুধ হয় না, হামনি খায় না। তাহলে কি হবে? ইমাম সাহেবের কাছে যাও, পানি পড়ে নাও। ইমাম সাহেব পানি পড়ে দিল, নুন পড়ে দিল, আল্লাহ বরকত দিল। মায়ের স্তন থেকে দুধ আস্তে আস্তে বাচ্চার পেট ভর্তি হচ্ছে। টুকটুক করে সেই বাচ্চাটা বড় হলো। এবারে স্বামীকে ডেকে বলছে তোমার যোগ্যতায় কিচ্ছু নেই, তুমি জীবনে কি করে খাবে? যদি জীবনে কিছু করতে চাও অন্তত গ্রুপ থেকে একটা লোন টোন নাও। বাচ্চা কটা? 2টো বাচ্চা, পাকা বাড়ি, অ্যালবেস্টার দেওয়া। বলছে জীবনে যদি কিছু করতে চাও গ্রুপ থেকে একটা লোন নাও। ওর বাপ আমার চাচা 7টা নয় 9টা বাচ্চা মানুষ করলো। বাড়ি সাইকেল ছিল না, মোটর সাইকেল ছিল না, ফোন ছিল না, অ্যালবেস্টার ছিল না, বিচলির খড় কেন্দ্র পড়তো বলে তেরপল লাগিয়ে দিয়েছে নিচে। সেই সময় 7টা বাচ্চা মানুষ করলো। সুদ নেওয়ার দরকার হলো না, জমি বন্ধক করতে হলো না, বন্ধন করতে হলো না। আর এখন 2টো বাচ্চা নিয়ে যখন সুদ খেতে হচ্ছে, তাহলে ঈমান নামক পাঁচিল আছে না গেছে? কথা ক্লিয়ার? কোরআনের আয়াত বলবে একটা, কোথায়? 12 পারায় অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লাল্লাহু রিজকুহা। কুকুরের বাচ্চা হয় 4টে, ষোঁড়ের বাচ্চা হয় 8টা, শিয়ালের বাচ্চা হয় 4টে। যেদিন মেয়েরা হাঁস মুরগি খড়ে তুলতে ভুলে যায়, সেদিন তো শিয়ালের বাড়ির পুরো আসমা হোটেলে জামাই নাস্তা হয়, ঠিক কিনা?
আজ পর্যন্ত কেউ বলতে পারবেন শিয়াল কোনোদিন বলেছে ওগো টিএমসি সরকার আমাদের জন্য 2-4টা হাঁস মুরগি ছেড়ে রাখার দরকার? কেউ বলতে পারবেন কুকুরের বাচ্চার কোনো আধার কার্ড আছে? হাঁস মুরগির বাচ্চার কোনো প্যান কার্ড আছে? তাহলে আল্লাহ যদি কুত্তার বাচ্চাকে খেতে দেয়, ছাগলের বাচ্চাকে খেতে দেয়, হাঁস মুরগির বাচ্চাকে খেতে দেয়, আমরা আশরাফুল মখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, আল্লাহ আমাদের রিজিক দেবেন না দেবেন না? কিন্তু লাইন গন্ডগোল, খালি বলছি গন্ডগোল হচ্ছে না কেন? যেখানে কোরআন বলছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা, যা কিছু আছে সকলের রিজিকের মালিক জোরে বলুন আল্লাহ। আর আমরা বলছি যা করাঙ্গা মেম্বার কোন বলছি ওর সাথে ঘুরি বলে আমার চলে, আমি আর খাটতে খুঁজতে পারি না। তা পারো কি মারতে পারো? আলু আলু হ্যাঁ, তাছাড়া আছে কি? শুনুন, রেজেকের কথা যখন বলেছি আমরা সিলসিলায় ফুরফুরা শরীফ মতদর্শের মানুষ, ছোট্ট একটা ফুরফুরার কথা বলি তারপরে যাচ্ছি মূল বক্তব্য। ফুরফুরা শরীফে ছোট হুজুর কেবলা ছেলে মেয়ে কটা? 52টা। ঠিক বলেছেন, 52টা। এই ছোট হুজুর পীর কেবলা মসজিদের ভিতরে আল্লাহর কাছে কাঁদছেন, দুটো হাত তুলে, আল্লাহ বাড়িতে এত বাচ্চা কাচ্চা খাবার মতো কিছু নেই, রিজিকের মালিক তুমি, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে কাঁদছে, কেঁদে মসজিদে একটু বিশ্রাম করছে। একজন ব্যক্তি এসে ছোট হুজুরকে ডেকে তুললেন, হাতে একটা ব্যাগ দিয়ে বললেন চলে যাওয়ার পরে দেখবে। ছোট হুজুর পরে ব্যাগটা খুলে দেখছে অনেকটা টাকা। বাড়ি যায়নি, মেজো ভাইয়ের কাছে গিয়েছে, মুফতি আজম বাংলা আসাম। মেজো হুজুরের কাছে বলছে মেজো ভাই এই টাকাটা এসেছে, আমার কি খাওয়া চলবে? মেজো হুজুর কিছু সময় চুপচাপ থেকে বললাই তুই মসজিদে ছিলে? বলছে জি। তোমার বাড়িতে চাল ডাল কিছু আছে? চুপ করে আছে, তার মানে নাই। মেজো হুজুর পীর কেবলা বললেন তোমার রিজিকের অভাব হয়েছে, তুমি দুনিয়ার কোন মানুষকে জানাওনি, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছো, আমার আল্লাহ কোন না কোন বান্দার মাধ্যমে তোমার কাছে রিজিক পৌঁছে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আরে যুব মাদার একসঙ্গে বলো সুবহানাল্লাহ। কোথায় আর ভাগ রাখবে? বলছে ওরা যুব আমরা মাদার, ওই করেই তো লড়াই। রাস্তার দিকে চেয়ে দেখো যেন মনে রাস্তা না দিঘি। হ্যাঁ, ওসব উন্নয়নের দরকার নেই, খালি বলছে কুচে দেবো, ও লাশ ফেলে দেবো, এলাকায় ঢুকতে দিচ্ছি। হ্যাঁ, অল্প ছাড়বো না। হাদিস দিয়ে বলবো, তিরমিজি শরীফ 2য় খণ্ড 44 পৃষ্ঠা রাস্তার কথা আছে। মৌলী সাহেবরা বলতে পারে না, তার কারণ এখন গল্প করছলে যদি এরকম বলি লোক মিটিং করছে, মিটিং করছে। ওয়াজ না, ওয়াজ মানে কেমন হতে হবে? কানে হাত দিয়ে বলতে বাবারা বাবারা কি বলবো নবীর দুঃখের কথা। কি দুঃখ আছে বল? লোক বলছে মারাত্মক হেভি, কিন্তু যেটা মেন প্রয়োজন সে কথাগুলো বললি লোক তখন বলছে এসব কথা বলার দরকার নেই। ঠিক আছে, চলুন আমার দিকে খেয়াল করেন। দেখেন একরকম সাপ দেখতে সুন্দর, কিন্তু গায়ে পা দিলে ভিতরে আছে কি? বিষ। বিষ তো দেখাচ্ছে সাদ্দাম আপনাদের ভাই, কিন্তু ভিতরে যেটা আছে সেটা জাহির করার দরকার আছে না? নাই। আমি হাজাম, তোমার বাচ্চা যতই কাঁদুক তা বলে কি ছেড়ে দেবো? হাজামের দেখে কি বাচ্চারা ভালো বলে? হাজামের বাচ্চা ও নানা বলছে কি হয়েছে, বলছে নানা বলছে লাগবে, একটুকুনি কাটবে পিঁপড়ে কামড়ানোর মতো কুট করে উঠবে। হাজাম যখন এই ব্যাগ রেখেছে না, তো বিয়ারা ব্যাগ দেখতে ফেলে গেল, বাচ্চাটা এদিক ওদিক দেখে মাঠ ছুট। ওর নানা বলছে দাঁড়া, দাদা বলছে দাঁড়া, খানিক ছুটে ছুটে গিয়ে পড়ে গেছে, নানা গায়ে ধরে ঝাড়তে বলছি, বলছি লাগবে না, ছুটছি কেন? বলছে ও নানা আমার খুব ভয় লাগছে, তবে আমার না কেটে তোর কাটুক। বলছে দুঃসালা তাই আবার হয়? কেন হবে না? বাচ্চাটা যতই ভয় করছে ওকে এমন করে চেপে চুপে ধরে হাজামের সামনে হাজির করা হয়, ওর কি মনে হয় না কুরবানির গরু ফেলছে? কিন্তু মুসলমানি দেওয়া কি ফরজ? মুসলমানি দেওয়া সুন্নত। আমরা নবীর উম্মত, দেখাচ্ছি হিম্মত। আর সেই ছেলে বড় হয়ে মসজিদের পাশে তাস খেলা করছে, ওর নানার চোখে বাদ পড়ে দেখা। বুঝলেন না? হ্যাঁ, আমি দিচ্ছি। এসটি যখন টেক্কা তুরুপ গোলাম সাহেব সব হবে। ঠিক আছে, কি অসুবিধা লাগছে নাকি?
ভোরের বেলা চলো, কি বলতে বলতে চলে এসছি, ভুলে গেছি না, আমার মনে আছে, ঠিক ধরবো কোথায়। আর কুটুম যারা খেয়ে শুয়ে পড়েছে, অন্তত তোরা বেঁচে থাক, আমি পরে ওদের ধরাই দেবো। আবার দুটো একটা কুটুম এসে বলছে আমার শরীরটা খারাপ। তা তোর যদি কলেরা হলো তুই এলি কেন? তুই বাড়ি থাক। আর যে কুটুম এসে বলছে শরীর খারাপ, গোশ ভাত না দে, সাবু দাও, চিড়ে দাও, বাল্লিক দাও, খাওয়ার সময় বলছে যা দেবে দাও, ঝোল আর আলু বাদে দাও। ওর কি শরীর খারাপ? ওর হলার ভরে দিচ্ছে। হ্যাঁ, একটা একটা বাড়ির দাবায় গিয়ে দেখো বারান্দায়, মনে হবে যেন শিয়ালদা প্ল্যাটফর্ম। জলসার দিন আমার মশারি কিনছে, কি শখ। ও ছেলেরা, আমরা উজুয়ান যুবকেরা, তুমি সামনে হাত দেবে না, খুব ভয় লাগে বুঝলে, এরা ঠিক চেপে দিলি না। ও ছেলেরা, ও আমার নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে কি বলছিলাম? বলবেন সাদ্দাম হোসেন মনে হয় ভুলে গেছে। না 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 না, বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি। কোন কথাগুলো হবে বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমার নাম সাদ্দাম, নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা। ওই মোবাইলে রাখছে ছবি দেব। আমাদের বাড়ির ছেলে মেয়েরা মদের দোকানে এখন ঘন ঘন দিচ্ছে খেপ। কেউ আবার খাচ্ছে হাঁড়িয়া, কেউ খাচ্ছে গাঁজা। এলাকায় গাঁজা করে বেড়েছে না বাড়েনি? হ্যাঁ, মনে মনে করছে আল্লাহ, ও কি করছে, তুই ওখানে হাত দিচ্ছি কেন ভাই? একটু সরে বল। আমি বলছি তুই ওখানে বসে কোন করছিস? একটু চেয়ারটা একটু সরে যা। যার যেখানে ব্যথা, হাত দেওয়ার আগে লাগে না? বলছি আমি হাত দিইনি, তা আমার তো ওই জায়গায় ব্যথা, ও ধারে কাছে আসবে কেন? দূরে থাকা তো কি হয়েছে যাচ্ছে না? আরে পাগল নেই বলতে। আচ্ছা, হয় হয়, আমাদের বাড়ির ছেলে তো, হ্যাঁ, আধার কার্ডের নাম আছে, বাংলাদেশি বলো না যেন, যে ও বাংলাদেশে, না এখানেই বাড়ি। ও ছেলেরা, এই তুই গন্ডগোলকে নিয়ে চুপচাপ বস, তোর খবর আছে। লম্বু বস। হ্যাঁ, এক লম্বু চলে গেছে আর ও ঢেকে গেছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, ওই 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 মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার, অখুশি। আর এই মোবাইলটা নিয়ে মাঝে মাঝে গোলাবাড়ি হাটে করছে, একটু সফটওয়্যার দাও। বলছে কেন? বলছে মিঠুন পা তুলেছিল, পা লাভে না, সে ঢ্যাং করে। বলছে কি বলছে? বলছে হ্যাঁ, সফটওয়্যার মেরে দাও। সফটওয়্যার মেনে বলছে বাবলু খাবি কি দেখবি, আর লুচির মতো ফুলবি, শুধু ক্যামেরা দেখ। এ বলছে ছবি দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা, যে জিনিসগুলো নিয়ে তুই পাগল হচ্ছিস, ল্যাপটপ, কম্পিউটার, গাড়ি, বাড়ি, নারী, এটা পৃথিবীর মধ্যে নামি এবং দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি হাসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি, সামান্য ৫,০০০ টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, মেমোরি কার্ড থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল, এর মেমোরি আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। বলবেন তাহলে সেটা কোথায়? যদি শুধু বলি আছে, পাবলিক বলবে মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব ফুরফুরা শরীফ মসজিদের ইমাম ছিলেন, বাংলার একজন বিখ্যাত বক্তা। আর তার ছেলে সাদ্দাম হোসেন সিরিজ কাটের তক্তা, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা,
শুনছো রাতের বেলা, কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোস্তের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড। আছে না নাই? একটু কথা বললে কি হয় জানেন, বলতে ভালো লাগে। ঠিক আছে, একটু কথা বলবেন তো, এদিক দিয়ে নয়, সাজের দিক দিয়ে একটু একটু করে। ঠিক আছে, এর একবার ওর একবার, তাহলে আপনাদেরও ঘুম ছাড়বে, আমারও বলতে ভালো লাগবে। ঠিক আছে, এইটুকু আশা করছি তো ইনশাআল্লাহ। চলুন, আগেকার থেকে লোক বেড়েছে না আসলে তা না, আলহামদুলিল্লাহ এক্ষুনি ভাটা পড়েছে তো, হ্যাঁ ওই জন্যই না ভাটা পড়বে, তাই একবার শেষবারের মতো কানাই কানাই। তবে আজকে যিনি আখিরি মানাজাত করবেন আলহাজ হযরত মাওলানা কারি মুফতি পীরে কামেল তাবারক শাহ রহমাতুল্লাহ আলাইহি, কড়াই আছে, আমি দেখে এসেছি, আল্লাহর কি দেখ, মাল এখন প্যাকেট হয়নি, কড়াই আছে, ওটা সবার শেষে থাকবে। ঠিক আছে, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, তাহলে এই হৃৎপিণ্ড নামক কল, ওইটার নাম হলো মেমোরি, ওইটার নাম হলো চিপ। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো, জলসার দিনে কুটুম বাড়ি এসে গিলে শুয়ে থাকবে, বলো আছে না নাই? প্রচুর প্রচুর এমন শুয়ে আছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। এমন করে জামাই এসে শুয়ে আছে, মনে হয় যেন মেয়ের বাচ্চা হয় না, জামাইয়ের হবে। প্রায় 7.5 মাস নড়ে না, যেন মনে হয় জামাই গর্ভবতী। খুব অবস্থা সিরিয়াস, খাটে। ঠিক আছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও আছে খাটে, আমরা আছি মাঠে, এই পাড়ার কেউ আছে বোটে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওইটা যার হবে সাদা, রাস্তায় রাস্তায় ঘুরলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, চায়ের দোকানে বসে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ভরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে, ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হলো আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলো আল্লাহর ওলি বান্দা। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলির বোনাই হতে হয় না, ছেলে হতে হয় না, মামু হতে হয় না, খালু হতে হয় না। কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে যদি গঠন করতে পারি, XYZ যে কোনো ব্যক্তি আল্লাহর পিয়ারা বান্দা হতে পারবো। এখন জিজ্ঞাসা হলো, জামা ময়লা হলে সার্ফে ডুবিয়ে কাচতে হয়, গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাতে হয়, সর্দি কাশি ডায়রিয়া কলেরা হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করতে হয়। এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে পাঠাবেন? যদি বলেন পিজি, গাড়ি ভাড়া করলে যাওয়াটা খুব ইজি, কিন্তু এর ট্রিটমেন্ট ক্যানিং হসপিটালে হবে না, পিজিতে হবে না। বলবেন সাদ্দাম হোসেন, এর আবার কি রোগ থাকতে পারে? যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, নাদান, তোমার কাছ থেকে আমার জানতে মন চাইছে এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি, এর যে রোগগুলো আছে, এর ট্রিটমেন্ট করার জন্য টেক্কার উপরে তুরুম মারলে হবে না, সাহেবের উপরে গোলাম মারলে হবে না, হিট করে ফিনিশ করে দেওয়ার ক্ষমতা থাকলে হবে না। তাহলে ট্রিটমেন্ট করার জন্য কোথায় যাবেন? আমি ঠিকানা বলে দিচ্ছি আর রোগগুলো ধরিয়ে দিচ্ছি, মলম লাগিয়ে নেওয়ার দায়িত্ব হলো আপনার। দোকানদার মলম বিক্রি করছে, একটা মলম 30 টাকা দাম, 17টা রোগের কাজ করে। একটা মলম 5 বার লাগানো যায়, 2 বার লাগালে অর্শ সারবে। ট্রেন থেকে বড়াব্বা কিনে নিয়ে এসে জিজ্ঞাসা করেছে কোথায় লাগাতে হবে, বলছে পায়খানার দ্বারে। বড়াব্বা বাড়ি এসে সুন্দর করে বাথরুমে ঢুকে টিনের দরজা উপর থেকে লাগাতে লাগাতে মাল হাফ গেমাল শেষ। অথচ দোকানদার বলেছে একটা কৌটো 5 বার লাগানো যাবে, একবার লাগালে মাল সেরে যাবে। এর একবার লাগিয়ে যখন টোটালে মাল দেখছে কোটো ফাঁকা, আবার কালকে যখন ট্রেনে উঠে মলম ব্যাপারী অ্যাড দিচ্ছে, বলছে তুই অ্যাড বন্ধ কর। কেন? বলছে তুই বললি 17টা রোগের কাজ করবে, অর্শর জন্য একবার লাগালে রোগ সারবে, 5 বার লাগানো যাবে, একবার লাগিয়েছি তাও হাফ, মাল শেষ। বলছে চাচা কোথায় লাগিয়েছো? বলছে কেন টিনের দরজা। বলছে লাগানোর কথা তোমার মলদারে, যেখান থেকে রোগ, তুমি সেখানে না লাগিয়ে ওখানে। বলছে বাবা বুঝতে পারিনি।
বয়স হয়ে গেছে তো আমি এখন বলবো হাওড়া, শুনবে কেওড়া, লেগে যাবে ঝগড়া, হয়ে যাবে বিয়ারা, আমাকে দেবে তারা, ওটা যেন না হয়। অন্তত জাগ্রত অবস্থায় শোনো, তাহলে লাগাতে বলবে এক জায়গায়, লাগিয়ে দিয়ে না যেন আরেক জায়গায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে আমি আপনাকে মলম বলে দেব, লাগিয়ে নেওয়ার দায়িত্ব হলো আপনার। বলবেন সাদ্দাম হোসেন কি রোগ আছে? অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা। আমার আল্লাহর কোরআন কি জানিয়েছেন? আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপ আর মায়ের সাথে অসৎ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে দাওয়াত করা হয়, আমরা আসলেই বলছে হুজুর খাও 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 খাও। যদি বলি খাবো না, কেন? আরে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাঁধে তো বলাও, জানতো মাজ্জল খাও লাও খাও। ওরে খাবো না খাবো না। তখন বলছে হুজুর আঙুর আপেল বেদানা, তোমার কি কিছুই চলবে না? ওরে খাবো না খাবো না। তখন বলছে বিশাল আয়োজন, না খেলে হতে পারে মরণ, একটু খাও একটু খাও একটু খাও। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, সাদ্দামকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না, হুজুরকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না, শ্বশুরকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না, শাশুড়িকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। দুঃখের সাথে বলতে হয়, এই গ্রামে জলসা হচ্ছে, এমন অনেক বাড়ি আছে বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, অথচ শ্বশুর আর শাশুড়ি এসে ফলার ভর্তি করে খেয়ে মরণ খাওয়া খেয়ে শুয়ে আছে। এরকম বাড়ি আছে না নাই? নিজের বোন আর বোনাইকে ভাত দেয় না, নিজের বোন বোনাইকে ভাত দেয় না, ভাগনা ভাগ্নিকে ভাত দেয় না, শালা সুমন্দিয়ার ভাইরা ভাই এসে জন্মের খাওয়া খাচ্ছে, তার বেলা আপত্তি হয় না, তার বেলা কম পড়ে না। নিজের বাপ আর মাকে খেতে দিতে গেলে রে তখন ওর ভাগে কম পড়ছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। কানটা খাড়া করে শুনে রেখে দেন। আর আমরা জলসায় আসলে বড় বড় হুজুর দাওয়াত করে নিয়ে আসছে, হাতে হাতে মোসাফা করে বলছে হুজুর দোয়া করবেন দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেন দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না, পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তোমার দোয়া কবুল না হতে পারে, আব্দুল্লাহিল মারুফ সাহেব ডায়মন্ড হারবার তার দোয়া কবুল হতে পারে। ওরে আব্দুল্লাহিল মারুফ সাহেব কেন, আমার বাপ আমজাদ হোসেন কেন, কাবা শরীফের ইমাম সাহেবকে যদি দাওয়াত করে ডেকে এনে একদিন নয় দুদিন নয় 365 দিন যদি দোয়া করানো হয়, তোর জন্য দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বরঞ্চ তোর মাথায় বাজ পড়বে, পৃথিবীর কোন হুজুরের দোয়া তোর জন্য কবুল হবে না, হবে না, হবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি প্রমাণ দিতে পারবে? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, সন্দেশখালি দিয়ে চলে যাব বাড়ি, করবো না দেরি। বক্তারা উচিত কথা বলতে পারে না, বললে আর দ্বিতীয় বছর দাওয়াত করে না, তবে বছর টাকা কম দেয়। ওরে সাদ্দাম টাকার চিন্তা করে না, দাওয়াতের চিন্তা করে না, কারণ আমি ডাক্তার, আমার সঠিক রোগে সঠিক ট্রিটমেন্ট করতে হবে, তা না হলে হাসরের ময়দানে খোদার দরবারে ধরা পড়তে হবে। আমাদের মতো আলেম বক্তা ভণ্ডদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে, তখন এই সন্দেশকারী লোক জান্নাতে যাবে। আর দেখবে এই আমজাদ হোসেনের ছেলে না, মাল 15,000 টাকা ভিড় ছিল, ধরা পড়েছে। 15,000 টাকা ভিড় ধরা পড়েছে। আমরা কি সুন্দর সাজানো গুছানো, পিছনে গিয়ে দেখো বাঁশ, দেখা যায় না, যায় না, সামনে থেকে বাঁশ দেখা যায় না, পিছনে গিয়ে দেখো বাঁশ। আমরা বিশাল ডায়লগ, বিশাল অমুক তুমুক। সাদ্দাম কত বড় হুজুর, সাদ্দামের গ্রামে গিয়ে খবর নাও, কথা ঠিক না? তাহলে বোঝা যাবে হ্যাঁ সাদ্দাম কত বড় হুজুর, কত বড় নাম করা। হ্যাঁ, তখনই খবর পাবেন যে আজকাল তো এলাকায় এরকম শোনাই যায়, বলে ও কিছু জানে না, একটু ভালো আসপত্তি বাজায় দাওয়াত করে, লোক বলে না, বলে অথচ আবার সেই বক্তা দাওয়াত করে, বলছো কিচ্ছু না, লেখাপড়া জানে না, চাঁদা তুলতো, অথচ আবার কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো বাম দিকের ভাইরা? ঠিক আছে, হ্যাঁ, আরেকবার তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। হয়নি, হয়নি, হয়নি,
মোষের গোশের চর্বি বেশি, আওয়াজ হলো না। আমরা খাচ্ছি গোশ, দেখাতে হবে জোশ। কারো জবান যেন বন্ধ না থাকে, একটা মানুষের জবান যেন বন্ধ না থাকে। আল্লাহকে খুশি করার জন্য বলছি, রসুলকে খুশি করার জন্য বলছি। ধরবো না দিদির আঁচল, ধরবো না দাদার ধুতি, ধরতে চাই দামানে মোস্তফা, বিশ্ব নবীর শাফাআত নিয়ে আল্লাহর জান্নাত পেতে চাই। কারো জবান যেন বন্ধ না থাকে। উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। আওয়াজ বেড়েছে না? সন্ধ্যাবেলা মনে হচ্ছে না? ভোরের বেলা সন্ধ্যাবেলা মনে হচ্ছে না? হ্যাঁ। আর তখন তাকবীর দিচ্ছে, মনে হয় যেন 3-4 দিন খায় না। মনে করছে সব কি ফিলিস্তিনের লোক না কি বলে, যে 3-4 বছর না খেয়ে যুদ্ধ করছে। ফিলিস্তিন যুদ্ধ করছে না, করে না? তারা 3 বছর, 2.5 থেকে 3 বছর ক্ষুধার্ত। 250 গ্রাম করে পানি খেয়েছে, 250 গ্রাম করে, 250 গ্রাম, 300 গ্রাম করে কিছুদিন পানি দিয়েছে। তারপরে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আর আমরা কাঁসর ভর্তি করে খেয়ে বলছি খিদে। ঠিক আছে, চলে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। ও পর্দার আলে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন। ও পর্দার আলে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক গ্রুপ লোন। তৈরি থাকো, ধোলাই চলবে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি আপনাদের মাঝে যে কথা বলছিলাম, তাহলে যত বড় হুজুর আসুক, ওর জন্য দোয়া কবুল হবে না, হবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি প্রমাণ দিতে পারবে? প্রমাণ দেওয়ার জন্য বাংলা কোনো বই থেকে নয়, কোরআন শরীফের পরে যে কিতাবটির মর্যাদা, তার নাম কি? বুখারী শরীফ। তারপরে কোরআন শরীফের পরে যে কিতাব, তার নাম বুখারী শরীফ। ওই বুখারী শরীফ থেকে আমি প্রমাণ দেবো। গল্প না, আর গল্প করার জন্য উঠি নাই, কিন্তু উদাহরণ দেওয়ার জন্য একটু এদিক ওদিক টানতে হয়। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, ও ছেলেরা, আজকের এমন অনেক বাড়ি আছে, শ্বশুর খেলো, শাশুড়ি খেলো, বাবার মায়ের সাথে আলাপ করে না। যদি বারবার বলা হয়, তখন বলে হুজুর আমার মা নামাজ পড়ে না। তুই পড়িস? ঈদের দিন যায়। ওর বাপ মা নামাজ পড়ে না বলে ভাত দেয় না, আর ও বলছে ঈদের দিন যায়। যদি বলা হয় তোমার আব্বা, বলছে বিড়ি খাই, বিড়ি। তা তোর বাপের কি? বলছে ওই জন্য আমি দেখি না। আর তুই কিছু খাস না? বলছে মাঝে মাঝে বোতল খাই। অফিসার চয়েস, সুপার ডিলাক্স। লোক মনে মনে করছে সিরাপ নাকি? না। আর কাঁচা মত কর আর পাকা মত কর, দুজনের তফাৎ আছে না? না। এক কাঁচা মত কর হাফ গ্লাস খেয়ে চলবে, আর পাকা 2 গ্লাস খেলে হিন্দি পাচ্ছি শুনে। আর কাঁচা মত কর আর পাকা মত কর তফাৎ কি জানেন? কাঁচা আর পাকা দুজনে মিলে গোলাবাড়ি হাটে গেছে, পাকা বলছে খা, কাঁচা বলছে অজ্ঞান কার্তিক মাছের ঠান্ডায় খেয়ে যদি পুকুরি পড়ি, বউ বাচ্চা সব এতিম হয়ে যাবে। পাকা মত বলছে তুই খা, তোর বাড়ি নেওয়ার দায়িত্ব আমার। আর যেই মাল পাম দিয়ে খাইয়ে দিতেন, মত করে এত ভাব দেখবেন, একজন গেলে 3 জন ভাগ করে খায়। তরকারি দেয় না এ বাড়ি থেকে ও বাড়ি, কিন্তু মদ ভাগ করে খাবে, আবার পানি দেবে। খাওয়ার পরে শুধু বলছে তো সাইকেল বলছে ভোটের আগে অফার ছিল, এখন কি ছিল? খাওয়া হয়ে গেছে, শেষ তোর আমি চিনি না। আর এই খানিকটা আস্তে আস্তে সেই পানির পাইপের জন্য সব রাস্তা খুঁড়েছে না, ও পাহাড়কে পড়ে গিয়ে এতটা ঢুকে গিয়ে বলছে যা জানে পাকা, যা জানে পাকা, যা জানে পাকা। আর পাকা মত করে আস্তে 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 বলছে এ আমার নাম করছে কেন? এর কাছে এসে জামাল করতে বলছে বলছে তুই, আমি মনে করছি মুনকের নাকি ফেরেশতা হয়েছে, ওই জন্যই তোর নাম করছে। সাইকেল তুলে বলছে ধরে বস, নড়বি। তা সাইকেল চালাচ্ছে, মদ খেয়ে আছে, খারাপ রাস্তা, শুধু টাল মারছে, ধরে বস। এ বলছে আমি ঠিক আছে চালা, শুধু টাল মারছে। আমি ঠিক। খানিকটা দূরকে যেই একটা বাম্পার আছে না হিন্দু পাড়ায় মন্দিরের ওখানে, ওই বাম্পারে ঝালাট করে পড়ে বাম্পারটা ধরে বলছে সিরাজুল কদর চালাবি চালা। এ মনে করছে ভালো করে ধরে চালা, জোরে চালাই বলে জোরে চালিয়ে আমাদের এই দোকানদারের মুদিখানা দোকান আছে না বড়, ওখানে এসে বলছে ঠিক আছিস? কোনো খবর নেই। পিছন দিকে চেয়ে দেখছে পুরো ফাঁকা। এ আস্তে আস্তে ঘুরে 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 ঘুরে
বলছে সেই ঠান্ডার সময় কোথায় পড়ে মরে আছে অন্তত দেখি। বাম্পারের কাছে গিয়ে দেখছে, বাম্পার ধরে বলছে ঠিক আছিস? বলছে আমি ঠিক আছি, তুই চালা। বলছে এই কই মারুতি গাড়ি আসছে, তোর মাথায় বাজ পড়বে, পালা। বলছে আমি ঠিক আছি, তুই শুধু চালা। আচ্ছা মদখোর কি ঠিক আছে বলে মনে হয়? তাহলে মদের ঘরে বলছে আমি ঠিক আছি, আমি চালাবো না, বন্ধ করবো, চালাও। আর আমরা বলছি নামাজ কাজা করো না, সুদ খেও না। বলছে হুজুর আমরা বাম্পার ধরে ঠিক আছে, তুমি চালাও। তাহলে মদখোর যদি মদের ঘরে বলে আমি ঠিক আছি, আর ওর বুকের উপর থেকে গাড়ি গেলে ওই হিন্দুস্তানে থাকবে না কবরস্থানে যাবে? কবরস্থানে যাবে। তাহলে আমরা অন্যায় করছি, ভুল করছি, বাপ মা দেখি না, বাপ মার সাথে আলাপ করি না। আমরা যখন বক্তব্যই বলছি তখন বলছে হুজুর আমরা ঠিক আছে, তুমি চালাও। তাহলে মদখোরের থেকে খারাপ না ভালো? মদখোর বাম্পার ধরে নেশার ঘরে বলছে আমরা ঠিক আছি, আর আমরা বইয়ের টানে পড়ে বলছি ঠিক আছি, ঠিক আছি, ঠিক আছি। তবে ঠিক থাকুক, ঘুলে দিচ্ছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, একটু অপেক্ষা করুন, লাঠির ঢেঁকি চড়ে উঠবে না, ওকে লাথি মারার দরকার, আর লাথি মারবো ইনশাআল্লাহ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও বাপ আর মায়ের না ভাত দিক, শুনে রেখে দাও। বাপের মুখে দাড়ি থাক আর নাই থাক, আমার বাপ নামাজ পড়ুক আর না পড়ুক, আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার বাপ যদি কাজা করে হয়, তার গালে আমি চড় মারতে পারবো না, বাড়ি থেকে বার করে দিতে পারবো না, তাড়িয়ে দিতে পারবো না। ওই বাপ আর মাকে আব্বা জান আম্মা জান বলে বুকে জড়িয়ে ধরতে হবে। তা না হলে আমরা যতই বলি অমুক তুমুক, শুনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আব্বাকে হাত তুলে দোয়া করতে হয় না, মাকে হাত তুলে দোয়া করতে হয় না। বাপ আর মা শুধু বলে উফ আহ, এটা হবে তোমার আমার জন্য বদদোয়া। বাপ আর মা দিলে 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 খুশি থাকবে, এটা হবে তোমার আর আমার জন্য দোয়া।